ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইমানদার বান্দার জান কবজ করার জন্য ফেরেশতা পাঠায়, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা সালাম দেয়। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহর পক্ষ থেকে যখন সালাম দেওয়া হয়, তখন বান্দা ইমানদার যেহেতু, মুমিন যেহেতু, আগেই বলেছিলাম ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ইমানদার সবচাইতে বেশি ভালোবাসে কাকে? আর জোরে কোন কাকে? যেহেতু ইমানদার সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসে, এই জন্য আমার আল্লাহর সালাম পাওয়ার সাথে সাথে ওই ইমানদার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা হবে, এটা বুঝে ফেলবে। যেহেতু আমরা আল্লাহকে আমি সবচাইতে বেশি ভালোবাসি, আমার আল্লাহর সাথে আমার দেখা হয়ে যাবে। এই জন্য ইমানদার আল্লাহর সাথে দেখা হওয়ার খুশিতে ইমানদার সাথে সাথে ভুলে যায়, ইমানদার মৃত্যুর যন্ত্রণা ভুলে যায়। এবার আসুন, মৃত্যুর সময় থেকে হয়তোবা রহমতের ফেরেশতা আপনার রুহুটা নিতে আসবে, অথবা গজবের ফেরেশতা আপনার রুহু নিতে আসবে। এখন আমি আর আপনি যদি এই দুনিয়া থেকে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে যাইতে পারি, তওবা করে যেতে পারি, তাহলে রহমতের ফেরেশতা আসবে। আর আমি আপনি যদি আল্লাহর কাছে খাঁটি তওবা না করে যেতে পারি, তাহলে গজবের ফেরেশতা আসবে আমার আপনার রুহু নিতে। শুরু হবে হাতুড়ি দিয়া বাড়ি, এরপরে কবর জগৎ। এই কবর জগতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে, আর নয়তোবা কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। এবার আসুন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের সাধারণত গুনাহ আছে না নাই? এখন গুনাহ প্রথমত কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সগীরা, একটা হলো কবিরা। এটা আরবি, এটা বাংলা হলো একটা হলো ছোট গুনাহ, একটা হলো বড় গুনাহ। ছোট গুনাহ যেরকম মসজিদে আজান দিয়ে দিয়েছে, আপনি মসজিদের ভিতর থেকে তখন বাইরে যেতেছেন বাড়ির দিকে, এটা হলো একটা সগীরা গুনাহ। এরকম যত সগীরা গুনাহ আছে, রাস্তায় একটা ময়লা ফেললেন মানুষ চলার পথে, এই যে এই সগীরা গুনাহগুলো যখন আপনি ওযু করবেন, ওযুর পানির সাথে সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যাবে। ফজরের নামাজ যখন পড়বেন, ফজর নামাজের পর থেকে যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, আবার জোহরের নামাজ পড়লে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবেন। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, আমাদেরকে যে গুনার কথা বলা হয়, যে সগীরা আর কবিরা, যেমন মিথ্যা কথা বলা, এটা একটা কবিরা গুনাহ। মা বাপের কষ্ট দেওয়া, এটা একটা কবিরা গুনাহ। শিরিক করা, এটা একটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ যত আছে, এর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক করা। আমাদের দেশের ভিতরে শিরিক আছে না নাই? কবর পূজা আছে না নাই? মাজার পূজা আছে না নাই? বাবার পূজা আছে না নাই? এই যে যারা বাবার পূজা করতেছে, মাজার পূজা করতেছে, আর খাট পূজা, তালা বাবা, মাস্তান বাবা, শামসুর বাবা, কত যে বাবা বাড়িছে, এই যে বাবার পূজা করতেছে, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই বাবারে সে তার বাবার পায়ে সেজদা দিচ্ছে, আর হিন্দুরা মূর্তির পায়ে সেজদা দিচ্ছে, তাহলে পার্থক্যটা রইল কই? কত হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি ইন্ডিয়াতে গেছিলাম, ইন্ডিয়াতে যাওয়ার পর আমার গ্রেফতার করছিল একবার, কত বছরের ঘটনা। গ্রেফতার করার পরে আমার পুলিশে জিজ্ঞেস করার লেগে যে আপনি ওয়াজ করবার আইছেন, কি ওয়াজ করছেন? আমি বলছি আল্লাহ রাসূলের দাওয়াত দিছি। এখন কয় যে আল্লাহ রাসূলের দাওয়াত যে দিছেন, তা আমরাও তো আল্লাহরে মানি, ঈশ্বর যে ঈশ্বর তো আমরাও মানি, তো এক আল্লাহ এত কিছু করে কেমনে? আমি কিছু আপনার কথা মাথার ধরে না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, এক আল্লাহ, আল্লাহ নিজে কইতাছে, আল্লাহ যদি দুইজন হইতো তাহলে মারামারি লাগিয়া দুইজনই ধ্বংস হয়ে যেত। কার কথা? আল্লাহর কথা।
এক আল্লাহ কইতো যে আজকে সূর্য উড়ামো, আর এক আল্লাহ কইতো সূর্য উঠবো না। এক আল্লাহ কইতো আজকে জুবার আহমদ তাশরিফের মরণ আজকে হইব, আর এক আল্লাহ কইতো না জুবার আহমদ তাশরিফ আর 50 বছর বাঁচবো। এই যে একটা মারামারি শুরু হইতো, দুই আল্লাহ মারামারি লেগে দুই আল্লাহ নাই বুঝিত। এখান থেকে বোঝা যায় আল্লাহ কয়জন, যখন কয়জন। এবার আসুন আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যেহেতু কবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক করা, আর আমরা অনেক কথা আছে যেই কথা বলার সময় আমরা শিরিক করি, অনেক কাজ আছে যে কাজের সময় আমরা শিরিক করি। আমরা এমন এমন জিনিস মানুষের কাছে চাই, যেমন আমাদের সমাজে অনেক সময় পীরের কাছে বাচ্চা চায়, চাই কি চায় না? অনেক সময় পীরের কাছে হেদায়েতও চায়। তো হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবীর আল্লাহ কইতেছে, নবী আপনি হেদায়েত দিতে পারবেন না, দিব কেবলমাত্র আমি আল্লাহ। এখন হোসেন পীরের কাছে যদি কেউ বাচ্চা চায়, পীর পারবো তো দিতে? হ্যাঁ, এরকম যে বিশ্বাসগুলো আছে, ওই বিশ্বাসগুলো অন্তরের ভিতরে যদি থাকে, আপনি ইমানদার না। এখন ইমান, অনেক ইমানদার আছে হুজুর, ইমান সব ঠিকই আছে, নামাজটা খালি একটু পড়ি না। এমন লোকটা ভালোই, চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের সব লগে লোকটা হুজুর, চেয়ারম্যান সাহেব খুব বালা, নামাজটা একটু পড়ে না আর কি। নামাজ পড়ে না বলে বালা, আবার নামাজ না বললে ভালো হয় কেউ না, আবার ঠিক কিনা? ঘটক কষ্ট দিতেছে আপনাদের, শেষ করে দিব হুজুর, আইলে শেষ করে দিব আর কি, আমার আপনার কষ্ট হলে আমার সুবিধা আর কি। এখন ঘটক আপনার কাছে আইছে যে আপনার পুরো লাগে একটা পাত্রী দেখছি, খুব সুন্দর, বেশি লম্বাও না, বেশি খাড়াও না, বেশি মোড়াও না, বেশি চিকনও না, নেত্রকোনা জেলায় পরীক্ষার মধ্যে ফার্স্ট, মেট্রিক পরীক্ষা পাস একবারে ফার্স্ট হয়েছে। এরপরে মনে করেন যে রাঁধতে পারে, লুডুস পাক করতে পারে, ভাত তরকারি গরু সব রান্তা, সব বালা। একটা একটু সমস্যা আছে, একটা সমস্যা। আমনে কইলেন যে কি সমস্যা? ঘটক কইল যে এত সমস্যা শুনে লাভ আছে, এত সমস্যা সব কি আপনি কি 100তে 100 ভালো পাবেন নাকি? একটা তো সমস্যা থাকবোই। আপনি কইলেন কি এটা কও না, বড় সাহেব না শুনলাম, তাহলে বাদ দাও, যাও বিয়া বাদ। তাহলে শুনেন, মেয়েটা সবকিছুই ভালো, দেখতে সুন্দর, বংশও ভালো, পড়ালেখাও ভালো, রাত্রে সবকিছুই পারে, পছন্দই বউ, কিন্তু মেয়েটা রাত বেড়াইতেছে কই থাকে তার ঠিক নেই, চরিত্র। এই একটা কথা যখন বলা হবে, তখন আপনারাই বলেন এই মেয়েকে কোনো বাবা কোনো ছেলের সাথে বিয়ে করাবে? কেন করাবে না? সব ঠিক আছে, কিন্তু মেয়ের চরিত্র ঠিক নাই। যেই মেয়ের চরিত্র ঠিক নাই, এই মেয়ের বিয়ে করার দরকার নাই। নবীজি বলছেন লিমালিহা বলি জামালিহা বলি হাসাবিহা বলি দীনিহা। মানুষ একটা জিনিস দেখে বিয়ে করে, লিমালিহা ধন সম্পদ, বলি জামালিহা সৌন্দর্যতা, বলে হাসাবিহা বংশ, বলে দীনিহা দিনদার। এখন নবীজি বলতেছেন যদি দিনদার পাওয়া যাও এটা দেখে বিয়ে করো, তাহলে দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যাবে। আর যদি দিনদার ছাড়া খালি চামড়া দেহ, তাহলে দুনিয়া তো বিপদ আছে, জানার বাড়ি আছে, আর পরকালে তো আছেই। ঠিক তবে ঠিক। বউ পর্দা করতো না, এটার শাস্তি আপনারা বুক করতে পারেন। দায়ুস খালি বউ না, আমরা বউ পর্দা করেন, আপনি কিছু কর না কেন? এই যে কথা বলতেছিলাম, একটা মানুষ শিরক যদি করে, গুনাহ যদি করে, ওই মানুষ প্রকৃত পক্ষে ভালো হতে পারে না। আর শিরকু বিল্লাহ, শিরিক যদি কেউ করে, আল্লাহ কষ্ট পায়, বড় কষ্ট পায়, সবচেয়ে বেশি কষ্ট পায়। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি
فقد افترى إثما عظيما আমি আল্লাহ চাইলে তোমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিতে পারি। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহর একটা নাম হলো গফফার। বান্দারে তওবার মতো তওবা করলে আমি আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। শিরক যদি কেউ করে থাকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি তওবা করে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পিছনের গুনাহগুলো মাফ করে দেন। কিন্তু এটা হচ্ছে আখিরাতের কথা, এটা হচ্ছে কবর জগতের কথা। কবরে যাওয়ার পরে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বললেন, আমার ইচ্ছা হলে আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি আল্লাহর নাম গফফার। ও বান্দারে, কিয়ামতের ময়দানে আমার এক একটা বান্দাকে এক একটা উসিলা দেখে দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দেব। এমনকি হাদিস শরীফের ভিতরে এসেছে, মরুভূমিতে এক মুসাফির চলতেছে, পানির পিপাসায় কাতরাচ্ছে, আরেকজনের কাছে এক বোতল পানি আছে। এখন তারও একটু পরে পানির খুব দরকার, জরুরি দরকার। এই লোকটা এই পানিটা যে ব্যক্তি কাতরাচ্ছে পানির জন্য তারে দিয়ে দিল। কিয়ামতের ময়দানে দেখা যাবে যেই ব্যক্তিটা পানি দিয়ে দিল ওই ব্যক্তিটার নাম আসবে জাহান্নামের লিস্টে, আর যারে পানি খাওয়াইছিল, যারে পানি পান করাইছিল তার নাম আসবে জান্নাতের লিস্টে। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, ওই যে জাহান্নামে যায় ওই ব্যক্তিটাকে, ওই যে ব্যক্তিটাকে পানির এক পেয়ালা পানি পান করাইছিল ওই ব্যক্তির সামনে দিয়ে নিয়ে যাও। যে মাত্র বলা হবে কিয়ামতের ময়দানে সে ভালো করে চিনবে ওই ব্যক্তিটাকে, যে মাত্র চিনবে এমনি ডাক দিয়া বলবেন, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে তুমি বিপদে পড়েছিলে পানির জন্য, আমি তোমাকে পানি পান করিয়েছিলাম। আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি বিপদে পড়েছি, তুমি কি পারো না আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করতে? আর আল্লাহর নিয়ম হলো, আল্লাহ যদি একবার কাউকে জান্নাতের টিকিট কিয়ামতের ময়দানে দিবেন, তার কাছ থেকে কোনোভাবেই জান্নাতের টিকিট আল্লাহ রাব্বুল আলামিন ক্যান্সেল করবেন না। ও আল্লাহর বান্দা, তুমি তো জান্নাতি হয়ে গেছো, তুমি কি পারো না আমার জন্য একটু সুপারিশ করতে আল্লাহর কাছে? তুমি যদি সুপারিশ করো তোমার টিকিট বাতিল হবে না, টিকিট ক্যান্সেল হবে না। যেই মাত্র এই কথা বলবে এমনি লোকটা ডাক দিয়ে বলবে, হ্যাঁ, দুনিয়াতে বড় বিপদের সময় তুমি আমার উপকার করেছিলে এক পেয়ালা পানি পান করায়া। আজকের কিয়ামতের ময়দানে তুমি বিপদে পড়েছ, আমার তো আর তোমার জন্য সুপারিশ করলে জান্নাতের টিকিট ক্যান্সেল হবে না। আল্লাহ তাআলা এই লোকটা দুনিয়াতে বড় উপকার করেছে, আমার মরুভূমিতে এক গ্লাস পানি আমার পান করাইছিল। আল্লাহ তাআলা আজকের কিয়ামতের কঠিন ময়দানে তুমি কি পারো না তার একটু জান্নাতের মেহমান বানাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, আমি আল্লাহ চাইলে তারে সরাসরি জাহান্নামে দিতে পারতাম, কিন্তু বান্দারে আমি আল্লাহ ইচ্ছা করে তোরে উসিলা বানায়া ওই যে দুনিয়াতে তোর বিপদের সময় তোরে পানি পান করাইছিল, আজকের কিয়ামতের কঠিন ময়দানে তারে জান্নাতে দেওয়ার জন্যই তোর সামনে তাকে এনেছি। যারে বান্দা, তোর সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। ওই দুনিয়াতে তার একটু পানি পান করানোর জন্য যেহেতু তোর মনে দয়া মায়া জাগ্রত হয়েছিল, আমি আল্লাহ তোর চাইতে কোটি কোটি গুণ বেশি দয়া মায়া আমি আল্লাহর আছে। ও বান্দারে, তোর সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। বিনিময়ে তোর শুধু একা নয়, এই বান্দাটা যার নাম জাহান্নামের লিস্টিতে ছিল, এই বান্দাটাকেও তোর সাথে আমি জান্নাতের মালিক বানায়া দিলাম। দুইজনই জান্নাতের মালিক হয়ে যাবে। আমার ভাইরা, আমার মুরব্বি বাজির, আজকের এই মাদ্রাসায়
আমি আসার আগে অনেক মানুষ টাকা পয়সা দিয়েছেন। এই যে টাকা পয়সাগুলো দিচ্ছেন, ওই ব্যক্তি যদি এক গ্লাস পানি তারে পান করে জান্নাতে যেতে পারে, আপনাদের কি মনে হয় না যে 500 টাকা মোহাম্মদ ইসলামী হাফিজিয়া মাদ্রাসায় যে দিছেন আজকে, এটার কারণে আল্লাহকে জান্নাত দিতে পারে না? কিন্তু আমরা মনে করি যে এটা মনে হয় শেষ। এক ব্যাংকে টাকা রাখছিলাম, মাদ্রাসার ফান্ডের টাকা, নামটা কইলাম না, নাম কইলে পরে এই ব্যাংকের ম্যানেজার আমার ফোন দিব কালকে, হুজুর কি কইলেন, ঝামেলা আছে। টাকা রাখছি, মাদ্রাসার বাজার করলে লাগে 1 লাখ 2 লাখ টাকা, তো মাদ্রাসার বাজার করেছেন টাকা ওটা 25,000-এর বেশি আর দেয় না। দুনিয়ার ব্যাংকের টাকা রাখলে পরে এটা মার যেতে পারে, কিন্তু ফি সাবিলিল্লাহ আল্লাহর যে ব্যাংক আছে, ওই আল্লাহর ব্যাংকে টাকা রাখলে কি মার যাবে? বলেন, আল্লাহর ব্যাংকে টাকা রাখলে কোনো মার নাই। এই জন্য গুনাহ ছোট হলেও করা যাবে না, নেকি ছোট হলেও ছাড়া যাবে না। আল্লাহর একজন বান্দা রুটি বিক্রি করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পরে রুটি বানায়। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের পরিচিত 4 জন ইমামের একজন ইমাম, হানাফি শাফি মালিকি হাম্বলি, আহমদ ইবনে হাম্বল। মুসনাদ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি প্রায় 40,000 হাদিস সংকলন করা আছে, জোরে কোন সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের কাজে বের হচ্ছেন, হাদিস সংগ্রহের কাজে বের হয়েছেন। সফর করতে করতে মসজিদে গেলেন, এক মসজিদে ঢুকছে, থাকার জন্য আজকে রাত হয়ে গেছে, মসজিদে কাটায় দেই। মসজিদের দারোয়ান এসে বাইর করে দিছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বাইর করে দিছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আজকের রাতটা শুধু কাটাতে চাই, কিন্তু দারোয়ান তো ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনে না, জামানার শ্রেষ্ঠ ওলি যিনি। ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় না দিয়ে চলে গেলেন সেই রুটির দোকানদারের কাছে। রুটির দোকানদারের কাছে গিয়ে বলল, রুটির দোকানদার, একটু জায়গা কি আপনার দোকানের পাশে আমার দেওয়া যায়? শীতের রাত, একটু আগুন পোহাবো, রাতটা এখানে কাটাবো, এরপরে সকাল হলে আবার চলে যাব। লোকটা বলল, ঠিক আছে, জায়গা দেওয়া হলো, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। হুজুর তাকে দেখতেছেন, লোকটা রুটি বানায়, আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি তাওয়াতে দেয়, আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে, আর পরে আস্তাগফিরুল্লাহ, ক্যাশের টাকা রাখে, আর পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দারে, আস্তাগফিরুল্লাহ এত পড়ো তুমি, বলো তো আস্তাগফিরুল্লাহ এত পড়ার কারণে তোমার লাভটা কি হয়েছে, তুমি কি ফায়দা পাইছো? এত আস্তাগফিরুল্লাহ 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 কেন পড়ো? ওই রুটি বিক্রেতা ডাক দিয়ে বলে, ইমাম হুজুর এখনো তো চিনে নাই। ডাক দিয়া বলে, হুজুর আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে, যেই দোয়া করে ওইটাই কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যেই দোয়া করে ওইটাই কবুল হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি জীবনে যত দোয়া করছো সব কবুল হয়ে গেছে? হুজুর যত দোয়া করছি সব দোয়া কবুল হয়েছে, একটা হয় নাই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল আরো বেড়ে গেছে, সব দোয়া কবুল হয়েছে, একটা এখনো কবুল হয় নাই, সেই দোয়াটা কি জানা দরকার আছে না নাই? আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করলেন, রুটি বিক্রেতা, জীবনে সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় নাই, তুমি কি আমারে বলবা সেই দোয়াটা কি? এবার রুটি বিক্রেতা ডাক দেয়া কয়, ও ইমাম, ও হুজুর শোনেন, জীবনে সব দোয়া করছি, কবুল হয়েছে, কিন্তু আমার মনে একটা আশা, আমার মনে বড় ইচ্ছা, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা জামানার শ্রেষ্ঠ ওলি, জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলকে এক নজর আমি দেখতে চাই, তার সাথে তার হাতে আমি হাতটা রাখতে চাই, তার কপালে একটা চুমু আমি দিতে চাই। এই দোয়াটা করছি, এখনো আহমদ ইবনে হাম্বলের সাথে আমার দেখা হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আর বলতেছে, ও রুটি বিক্রেতা, তুমি তো একজন শ্রেষ্ঠ ওলি, শুধু রুটি বিক্রেতা নয়,
তোমার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, তোমার ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে যেতে হয় না। আহমদ ইবনে হাম্বলকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে এনে পৌঁছে দিয়েছেন। এবার রুটি বিক্রেতা সেও চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, আর ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রেখে মুসাফা করে বললেন, ও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আজকে আমার আর কোনো দোয়া বাকি নাই, আজকে আমার জীবনের সব দোয়া কবুল হয়ে গেছে। মাহফিল যে পাখি উড়ে, এত সবাই হেদিকে চায় থাকবো, হ্যাঁ তাড়াতাড়ি লয়ে যায় না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যে কথা বলতেছিলাম, ইবাদত যদি ছোট হয় ওটাও ছাড়া যাবে না। প্রত্যেকটা ছোট ছোট আমলের ফজিলত আছে না নাই? আবার গুনাহকে যদি মনে করুন ছোট গুনাহটা করলে কি হইছে, এখন আপনারা আমি জিজ্ঞাসা করতে চাই, আগুন যদি মাহফিলে ধরাইতে হয় বেশি আগুনের দরকার না অল্প একটু আগুন হইলেই পুরো মাহফিল ধরানো সম্ভব? হ্যাঁ, নারে তাকবীর, নারে তাকবীর। মাওলানা আব্দুর রহিম আল মাদানী দামাত বারাকাতুহু হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ, হুজুর আমাদের মাঝে চলে এসেছেন। আমি আর লম্বা করব না, আপনার